বলেছি পশ্চিম বাংলায় যত ইমাম আছে 100-র মধ্যে 90 জন আলেম না। ইমামতি কাকে বলে মাল নিজেই জানে না, শুধু চালিয়ে দিচ্ছে আল্লাহু আকবার বলে। তাই এজন্য ইমাম রাখলে ভালো রাখবেন, দামি সোনার খাঁচা কিনে বগের ছানা পুষবেন না, করে হেগে দিয়ে গোটা ঘর গন্ধ করবে, ঘর ভালো হবে না। এজন্য ভালো পাখি পুষলে বুলি ধরবে, বগে বুলি বলবে না। বাংলা বোঝেন কি বোঝেন না? ওই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই বাবাজি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর মসজিদের ইমাম ভালো রাখবেন, ভালো আলেম রাখবেন, থাকবেন ইনশাআল্লাহ। টিউশনি মাস্টার ভালো চাই, ডাক্তারটা ভালো চাই, স্কুল কলেজের প্রফেসর ভালো চাই, মৌলবি রেডিমেড হলেই হয়ে যাবে, অসুবিধা নাই। হ্যাঁ না বলেন? এইরকম ছেঁচের আমার কতদিন চলবে রে বোকা? ওই ইমাম যদি ভালো না হয় নামাজ ভালো হবে না, আর নামাজ যদি ভালো না হয় জান্নাতের গন্ধ পাবি। মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন জামাত ইবনে আদম, আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ হবে, শুধু 3টে আমল চালু থাকবে। একটা হলো সাদকায়ে জারিয়া, একটা ইলম, ভালো ইলম শিখে যাওয়া, শিখিয়ে যাও। আর রাসূল বলছে যোগ্য ছেলে রেখে যাও, যে দোয়া করলে কাজ হবে। কে দোয়া করবে? ছেলে। এটা মানবে কে? মুসলমান হবে যে। আর মুসলমান যখন হবে না তখন একে ওকে ডেকে এনে দোয়া করিয়ে দেবে, ছেলের দিকে তাকাবে না। আমাকে ক্ষমা করবে, আমি কোরআন পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওই ঈমানদারীরা আল্লাহর কথা মেনে নাও, নবীর কথা মেনে নাও। ঈমানদার না হলে ছেড়ে দেবে, এটা জেনে নাও। কথা বুঝে এসছে বাবাজিরা? আল্লাহ ঈমানদারদের বলেছে, সবাইকে এ কথা বলে নাই। আল্লাহর কথা মানতে, নবীর কথা মানতে আল্লাহ সবাইকে বলে নাই, আল্লাহ ঈমানদারদের বলেছে। আর ঈমানদার হলো তারা এক কথায় আল্লাহকে ভয় করে। জোরে বলো, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা। পেচ্ছাপ করে লুঙ্গিতে পাইপ মুছে নেয় তারা। জোরে বলেন না? ওই আল্লাহকে ভয় করে যারা, সকালে উঠে ফজর আগে গোসল করতে লজ্জা করে তারা। বুকে হাত দিয়ে বলো আমরা কারা? শীতকালে গোসল কদিন করি নাই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে ভয় করে যারা, বিবি বাচ্চাকে কাছে নিয়ে খানা খেতে লজ্জা করে না তারা। খোদার নাফরমান হলো যারা, শালি নিয়ে হাত ধরে খানা খায় তারা। ওরে মুসলমান হলো যারা, কোরআনের সংবিধান মেনে খানা খায় যারা। আর জন্তু জানোয়ার হলো তারা, গরু ছাগলের মতো খায় যারা। গরু ছাগল যখন খায় পেট পরিষ্কার করে খায় না, আর মানুষ যদি পরিষ্কার করে না খায় জানবে জানোয়ারে খেয়ে গেছে, মানুষে খেয়ে গেল না। আল্লাহ নবী বিবি আম্মা আয়েশা বলেন, 100 মানুষ যদি একসাথে খানা খায়, আমার নবীর প্লেট আমার হাতে দিলে বলে দেব এই প্লেটে আমার নবী খানা খেয়েছে। আর মানুষ খেলে বোঝা যাবে, জানোয়ারের মতো খাবে না। জানোয়ার যেমন তেমন খাবে, চারিদিকটা দেখে না। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবেন, সত্য কথা বলেন। আইসক্রিমের কাগজটা চেটে খায়, হ্যাঁ না? না, আইসক্রিমের কাগজ যখন ছাড়ায় আর আইসক্রিম একটু লেগে যায়, ওটা চেটে খায়। আর বিয়ে বাড়ির প্লেটে রসগোল্লা পেলে কোন শালা পালায়, মোচমান না বেঈমানে? তখন লজ্জা লাগে না? কারণ আইসক্রিমটা পয়সা লেগেছে তাই চেটে খেয়েছো। আর বিয়ে বাড়ির মিষ্টিটা পয়সা লাগে না তাই শাল পাতা ফেলে দিয়ে পালিয়েছো। একে মানুষ বলে? ঘরে একটা হাড় চিবিয়ে ভাত খায়, আর বিয়ে বাড়ির থালাতে 4 পিস গোশত ফেলে পালায়। এ ছাগল ছাড়া আর কিচ্ছু নয়। আর আমার দাওয়াত হবে না, বুঝতেই পারছেন বাবাজিরা, সোনাওয়ালারা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা। মুসলমানের জন্য একটা সংবিধান আছে, মানুষের জন্য একটা কানুন আছে, জানোয়ারের জন্য কানুন থাকে না। এবার আমি ভেবে দেখি আমার নামটা পড়ে কি পড়ে না। বাবাজি এজন্য শোনাচ্ছি, আল্লাহ ঈমানদারদের বলেছিল, আল্লাহ ঈমানদারদের বলেছিল যে আমাকে মেনে নে, আমার নবীকে মেনে নে। ঈমানদারদের বলেছে। কাদের বলেছে বলো?
সবাইকে বলে নাই, ও যারা মনে করে সবাইকে বলেছে ও বোকা, জানি না, আন্দাজে বলেছে। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি হাদিস হলো ছেলেকে দিয়ে দোয়া করাবে। কাকে দিয়ে? ছেলেকে দিয়ে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, আব্বা মরে গেছে, কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আপনি সন্তান, বাপের গোসল দিন, সুন্দর করে কাফনটা পরান, বাপের মুখের পানিটা মুছে দেন, মাথার পানিটা মুছে দেন, হাত পা গুলো ভালো করে মুছে দেন। বাপের মুখটা যখন কোলের উপরে নিয়ে মুছবেন, তখন আপনার চোখ দুটো অটোমেটিক নরম হয়ে যাবে। আপনার মরা বাপকে যখন আপনি কোলে করে শুইয়ে নিজে হাতে গোসলটা করাবেন, তখন আপনার চোখ দুটো নরম হতে বাধ্য হবে। কাফনের কাপড় পরাচ্ছেন, কর্পূর মাখাচ্ছেন, আতর লাগাচ্ছেন, সুরমা লাগাচ্ছেন, তো দেখবেন আপনার চোখের পানিটাও কখন অতর্কিতে চোখের কোণ থেকে গড়িয়ে চলে গেছে। যে কাফনের উপরে কর্পূর আছে, আতর আছে, খুশবু আছে, সেখানে আপনার দুফোঁটা চোখের পানি আছে। জানাজা যখন হবে, তো বাপ সামনে আর বেটা পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে নিয়েছে। কবর বাপের জন্য খুলেছে। কার জন্য খুলেছে বলো? কবর কার জন্য খুলেছে? বাপের জন্য খুলেছে। বেটা কবরে প্রথম নেমে গেছে, কবরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে দেখছে, কিছু পড়ে নেই তো, আমার বাপের কষ্ট হবে। বাপের কবরটা পরিষ্কার করে দিয়েছে। এরপরে আব্বাকে করে করে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে। আর মনে করিয়ে দিয়েছে, আব্বা তুমি আমাকে কতদিন করে করে শুইয়েছো, আজ তোমাকে আমি শুইয়ে দিলাম। মুখের কাপড়টা জনমের মতো খুলে তার মুখের দিকে তাকিয়ে সেদিন বলেছে, আসসালামু আলাইকুম আব্বা, তুমি চলে এসেছো, আমি একা রয়ে গেছি, খুব তাড়াতাড়ি আসবো, আমি খুব তাড়াতাড়ি আসবো। বাপের কাছে, বাপের মুখের দিকে তাকিয়ে কপালে হাত রেখে বেটা একবার চুমু খাচ্ছে, বলছে, আব্বা আর কোনোদিন আব্বা বলে ডাকলে তুমি সাড়া দেবে না, তাই চিরজনমের মতো আব্বা ডেকে দিচ্ছি, আব্বা তুমি ঘুমাও, আমি আসছি। আত্মীয়রা হাত ধরে তুলে নিয়ে উপরে কাঁচা বাঁশগুলো বিছিয়ে দিয়ে সব মাটি ঢাকা দিয়ে, কেউ খানা খেতে চলে গেছে, কেউ বাড়ি যাবো বলে চলে গেছে, কারো দূরপাল্লা যাওয়ার রাস্তা আছে, তাড়াতাড়ি করছে। আপনি যাবেন না, সবাই চলে যান, আপনি বসে থাকুন। যখন গোটা কবরস্থান খালি হয়ে গেছে, তখন বাপের কবরে হাতটা রেখে বলো, আব্বা এখনো তো আব্বা বলে আমি ডাকছি, কই তুমি সাড়া দিচ্ছ না? আমি একবার ডাকলে তুমি ছটফট করতে, এতবার আব্বা বলছি সাড়া দিচ্ছ না, আব্বা তুমি ঘুমাও, আমি আসছি। হাত ধুলো যখন ধুলো ভর্তি হয়ে গেছে, চোখটা যখন পানি এসে গেছে, হাতটা তুলে একবার খালি সন্তান, একবার খালি বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতারা, কি হলো বান্দার? বলছে বাপ চলে গেছে, বেটা কাঁদে। কি বলে? বলছে আল্লাহ যেটা আপনি বলেছিলেন, আপনার কথাটা আপনাকে শোনাচ্ছে আর কাঁদছে। আল্লাহ পাক বলে, বাপের মোহাব্বতে বেটার চোখে পানি আসতে দেরি হয়, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। প্রথম বাচ্চার জীবনের গুনাহটা ক্ষমা করে দিলাম, আর বাচ্চার চোখের পানির কারণেতে বাপের কবরটা জান্নাতের বাগান বানালাম। ওই বন্ধুরার বাবাজিরা, বাপকে জান্নাতে যদি করতে চাও, দোয়া নিজে করে যাও, কাউকে দিয়ে করো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি চলে গেলে বলবেন না মিলাদ করতে বারণ করে গেছে, না, আপনি দোয়ার মজলিস করবেন, মিলাদ করবেন। কিন্তু আপনারা সব সময় শুনেছেন ওলামাদের কাছে, এ দেখুন আলেমরা বসে আছে, তিনটে আলেম বসে আছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে পিপাসুক মানুষ আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা বিচার যখন যা হবে হবে, ফাসাল যা হবে হবে, জান্নাত জাহান্নাম যেটা হবে হবে, ওর জন্য চিন্তা করি না, কিন্তু কিয়ামতের ময়দানে সহ্য করতে পারছি না, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও। তো আল্লাহ বলবেন, না তুমি পানি পাবে না। বলে আল্লাহ কারণ? বলে আল্লাহ বলে, তুমি আমাকে পানি খাওয়াও নাই, তুমি পানি পাবে না। তো আল্লাহ পাক বলে, বান্দা বলে, আল্লাহ গো এটা কেমন কথা, সবকিছুর মালিক তুমি, আর আমি পানি দিলাম না, তা কি করে বুঝলাম আমি? আল্লাহ পাক বলে,
আমি পৃথিবীর জমিনে এতিম বানিয়েছি, ফকির বানিয়েছি, আমি বানিয়েছিলাম। ওই এতিম ছিল না, আমি করেছিলাম। ও ও ও ফকির ছিল না, আমি ফকির করেছিলাম। ও ভিখারি ছিল না, আমি ভিখারি করিয়েছিলাম। আর ভিখারি করিয়ে তোর দরজায় পাঠিয়েছিলাম। ওই দিন ভিখারির হাতে যদি খানা দিতিস, এতিমের হাতে যদি পানি দিতিস, মিসকিনের একটা শরবত করে যদি খাওয়াতে এসে আমি আল্লাহ জান্নাতের শরবত তোকে পান করাতাম। তুই সেদিন দিস নাই, আজ পাবি না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে কথাটা? সারা জীবন শুনেছেন, আজকের মনে করে নিন, একবার ঠান্ডা মাথায় ভেবে নিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ যখন মারা যাবে, মা যখন মারা যাবে, মুরব্বী যখন মারা যাবে, 20 জন মিসকিনকে ডাকবেন, 30টা তালবে ইলমকে ডাকবেন, 40 জন নামাজিকে ডাকবেন, সবাইকে খানা খেতে বসাবেন, সুন্দর প্লেট দেবেন, দামি দস্তরখানা, দামি প্লেটে খাবারে বসিয়ে দেবেন। সবাই যখন খেতে বসে যাবে, ওই সময় আপনি ওখান থেকে টুক করে উঠে বাপের কবরের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, আব্বা গো, সবাই খেতে বসলে আমি না থাকলে তুমি আমাকে খুঁজে বেড়াতে। সবাই খেতে বসে গেছে, আমি ছিলাম না, তুমি আমাকে খুঁজে বেড়াতে। আর আমার ঘরে সবাই খেতে বসেছে, তুমি নাই, তাই তোমার কাছে এসেছে। আব্বা, আব্বা, কত এতিম মিসকিন ফকির সবাই খেতে বসেছে, আজ তোমাকে দেখতে পাই নাই, ছুটে এসেছি। আব্বার কবরের কাছে বসে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, এতগুলো এতিম খাচ্ছে, মিসকিন খাচ্ছে, যদি তোমার পছন্দ হয়, যদি তোমার ভালো লেগে থাকে, ওগো পরওয়ারদিগার আলাম, দয়া করে মেহেরবানি করে তাহলে আজকের দিনের এই নেক আমলটা আপনি কবুল করে নেন, আর আপনি আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক বলে, ফেরেশতারা এতিমকে খানা খাওয়ায়, মিসকিনকে খানা খাওয়ায়, আর আমার কাছে এসে ভিক্ষা চায়। তুই শুনে রেখে দে, এতিম পেট ভরে খেয়ে চলে যাওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার মনের আশা পূরণ করে দিলাম।